তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে বেসিক্যালি জিৎ গাঙ্গুলিকে নিয়ে কথা বলবো। আমরা জানি দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি 2-তে জিৎ গাঙ্গুলি মিউজিক কম্পোজ করছে এবং প্রজাপতি 2 থেকে নতুন একটা গানও রিলিজ করেছে লাভ ইউ পাপা বলে, যে গানটা খুব প্রশংসিত হয়েছে, খুব ভালো হয়েছে গানটা। জিৎ গাঙ্গুলির মিউজিক, সেটা নিয়ে আর সন্দেহ নেই। তো অনেকদিন পর জিৎ গাঙ্গুলি দেবের কম্বিনেশন দেখতে পেলাম। জিৎ গাঙ্গুলি, যার বাংলা সিনেমার গানের দিক থেকে একটা বড় অবদান আছে, 2006 থেকে শুরু করে 2015-16 পর্যন্ত দেবজিতের কেরিয়ারই তৈরি করেছে জিৎ গাঙ্গুলি। এটা স্বীকার করতেই হয়, এটা যদি কেউ স্বীকার না করে তাহলে ভুল করছে। গানের দিক থেকে কিন্তু জিৎ গাঙ্গুলি ছিল বলেই কিন্তু আজকে দেবজিৎ তৈরি হয়েছে, এটা স্বীকার করতেই হয়। একটা সুপারহিট সিনেমার সুপারহিট গান দিয়েছে, চ্যালেঞ্জ থেকে শুরু করে বন্ধন এবং রংবাজ, সেদিন দেখা হয়েছিল, বলো না তুমি আমার, পাগলু, প্রেমামা, রমানুষ, প্রত্যেকটা সুপারহিট সিনেমার সুপারহিট গান দিয়েছে জিৎ গাঙ্গুলি। যে গানগুলো আজও পুজো মণ্ডপে, বিয়ে বাড়িতে, পিকনিকে, প্রত্যেকটা জায়গাতে বাজে। এবং যে গানগুলো মানে আমাদের কাছে একটা ছোটোবেলা, আমাদের ইমোশন, জিৎ গাঙ্গুলি ছিল বলেই বাংলা সিনেমাতে এত সুন্দর সুন্দর গান আমরা পেয়েছি। তো এই মানুষটার দারুণ একটা অবদান আছে সত্যি বলতে। তো 2015-16 পর থেকে জিৎ গাঙ্গুলি একদম গায়েব হয়ে যায় বাংলা ইন্ডাস্ট্রির থেকে। এবং শুধুমাত্র যে বাংলাতে সুপারহিট গান দিয়েছে এরকমটা না, বলিউডও কিন্তু তার সুপারহিট গান আছে। সেটা আশিকি 2 বলো বা হামারি আধুরি কাহানি, সিটি লাইট, জুনুনিয়তের মতো সিনেমাতে। দারুণ একজন মিউজিক ডিরেক্টর জিৎ গাঙ্গুলি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো 2015-16 পর থেকে সে একদমই কাজ পায় না। তো আমাদের বাঁকুড়াতেও এসেছিলো রবীন্দ্র ভবনে, তার স্টেজ শো দেখেছিলাম। খুব ভালো একজন ভদ্রলোক, খুব ভালো লাগে তার মিউজিক। আমাদের ছোটোবেলাটা মানে রঙিন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জিৎ গাঙ্গুলিকে। তো দেবজিতের কম্বিনেশন আমরা চাইছিলাম, দেবজিতের কম্বিনেশন কবে পাবো। এবং দেব এমন একজন রিসেন্ট টাইমের এমন একজন স্টার, এমন একজন অ্যাক্টার, সে যাকে হাত দিচ্ছে সেই সোনা হয়ে যাচ্ছে। রথিজিৎ ভট্টাচার্য, দেখো কিশোরী গানটা মারাত্মক লেভেলের ভাইরাল হলো, তাকে চান্স দিয়েছিল বলে আজকে রথিজিৎকে নিয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমাতে কাজ করছে। রঘু ডাকাতও মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে রথিজিৎ কাজ করেছে, এবং এই সিনেমাতেও ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে জিৎ গাঙ্গুলির সাথে রথিজিৎ আছে। নীলায়ন চ্যাটার্জি, সে তো দেবের প্রত্যেকটা সিনেমাতে থাকছে। এবং অনেকদিন পর দেবদা যাক জিৎ গাঙ্গুলিকে নিয়ে এসছে প্রজাপতি 2 সিনেমাতে, এটা খুব ভালো লাগলো। তো এই কম্বিনেশনটাই আমরা খুঁজছিলাম যে কবে জিৎ গাঙ্গুলি দেবের সিনেমাতে কাজ করবে, যাক ফাইনালি হয়েছে। তো জিৎ গাঙ্গুলি দারুণ একজন মিউজিক ডিরেক্টর, তাকে চান্স দিয়েছে অনেকদিন পর। মানে সত্যি এই মানুষটা কী করে কাজ পায় না বাংলাতে, খুব খারাপ লাগে এগুলো দেখে। যাই হোক, তো আশা করছি প্রজাপতি 2 থেকে আরও ভালো ভালো গান আমরা পাবো। প্রথম যে গানটা সেটা খুব মিষ্টি, খুব সুইট একটা গান হয়েছে, বাবা মেয়ের সম্পর্কের যে গানটা লাভ ইউ পাপা, খুব ভালো হয়েছে গানটা। জিৎ গাঙ্গুলির মিউজিক মানে যখনই শুনেছিলাম যে প্রজাপতি 2-তে জিৎ গাঙ্গুলি মিউজিক কম্পোজ করছে, তখনই বুঝে গেছিলাম সিনেমাতে গানগুলো সুপারহিট হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ জিৎ গাঙ্গুলি আছে। যাই হোক, তো জিৎ গাঙ্গুলি দেবের কম্বিনেশন, এটা খুব ভালো লাগলো। আগামী দিনে জিৎ গাঙ্গুলি হয়তো এই সিনেমার থেকে আবার উঠে দাঁড়ালো, কামব্যাক করলো, এটা হয়ই। কারণ দেব আছে, দেব একের পর এক চান্স দিয়ে যাবে। কারণ দেখেছি আমরা রথিজিৎ এবং নীলায়ন চ্যাটার্জির ক্ষেত্রেও এটা হয়েছে, তাদেরকে বরাবর দেবদা তার সিনেমাতে মিউজিক ডিরেক্টর হিসাবে নেয়। তো অপেক্ষায় রইলাম জিৎদার বাকি গানগুলো প্রজাপতি 2 থেকে কেমন হয় সেটাই দেখার। তো তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।